আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা হচ্ছে মেট্রো মিলের ওয়েবসাইটটা কীভাবে আপনারা ইউজ করবেন সেইটা রিলেটেড। সো আপনার হচ্ছে এটা টেম্পোরারি, আরও অনেক ফিচার অ্যাড হবে, আরও অনেকভাবে ইমপ্রুভ করা হবে, বাট এটা হচ্ছে একদম বেসিক লেভেলের বানানো আছে। সো আপনার হচ্ছে লগ ইনে যেতে পারেন, লগ ইনে যাওয়ার পরে আপনার যদি ইউজার না থাকে তাহলে সাইন আপে যাইতে পারেন, সাইন আপ করতে পারেন অথবা লগ ইন করতে পারেন। যেহেতু আমার হচ্ছে লগ ইন করাই আছে, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, সো আমি লগ ইনে যাচ্ছি। অ্যান্ড লগ ইনে যাওয়ার পর আপনি যেটা করবেন, আপনি এখানে খাবার যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার করুন, এই বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনার প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনি এখানে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে যেতে পারেন। সো ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে অনেকগুলো হচ্ছে রেস্টুরেন্ট বা অন্য কোনো কিছু যেগুলো অ্যাড থাকবে সেগুলো দেখতে পারবেন। যেহেতু এখন ক্যাটারিংয়ের অর্ডারটা অ্যাভেলেবল আছে, সো আপনি হচ্ছে এখানে ক্যাটারিংয়ের অর্ডারটা দিতে পারেন। আপনার হচ্ছে ব্যালেন্স দেখার জন্য আপনি হচ্ছে আপনার এখানে ব্যালেন্সের যেটা আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ট্রানজ্যাকশনের যে হিস্টোরি এবং আপনার যত ব্যালেন্স আছে অ্যাভেলেবল সেটা দেখতে পারবেন। এছাড়া হচ্ছে অর্ডার দেওয়ার আগেই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে আপনার ড্যাশবোর্ডে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনি যেই কাজটা করবেন, আপনার ডেলিভারি অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। এখানে মাল্টিপল ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে পারেন, বাট আপনার হচ্ছে ইনিশিয়াল যেই প্রোফাইল মানে ফার্স্টে যেটা অ্যাড করা থাকবে ডেলিভারি অ্যাড্রেস, ওইটাতেই ডেলিভারি হবে। সো ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করার জন্য কী করবেন, অ্যাড অ্যাড্রেসে যাবেন। এখানে কোনো একটা নাম দিতে পারেন, মনে করেন যে হচ্ছে আমি এখানে ডিফল্ট দিতেছি, অ্যান্ড আপনি এখান থেকে ডিভিশন সিলেক্ট করবেন। যেহেতু এখন এটা ঢাকার মধ্যেই আছে, শুধু ঢাকাগুলোই অ্যাভেলেবল পাবেন। অ্যান্ড ঢাকা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে বাড্ডা এরিয়া যেহেতু এখন শুধু অ্যাভেলেবল আছে, সো বাড্ডা। অ্যান্ড এখান থেকে এরিয়া হচ্ছে মেরুল বাড্ডা, মেরুল বাড্ডার পরে ল্যান্ডমার্ক। এখন হচ্ছে এখানে অনেকগুলো ল্যান্ডমার্ক আছে। আপনার যদি এই দুইটার মধ্যে কোনো কিছু ল্যান্ডমার্ক না থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, অ্যাড নিউ ল্যান্ডমার্কে ক্লিক করতে পারেন। এরপরে হচ্ছে এখানে আপনার নিজের পছন্দ মতো যে কোনো একটা ল্যান্ডমার্ক অ্যাড করে দিতে পারেন। অথবা যদি হচ্ছে আপনার অ্যাভেলেবল থাকে তাহলে যেটা করবেন যে আপনার হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন ল্যান্ডমার্ক সিলেক্ট করলে ওই ল্যান্ডমার্কের আশেপাশে যতগুলো হাউস নম্বর আমাদের প্ল্যাটফর্মে অনবোর্ডিং আছে সেই হাউস নম্বরগুলো আপনি দেখতে পারবেন। যেমন এখানে ব্র্যাক ইউনিভার্সিটি গেট 2 এর কাছে হচ্ছে ম 54 এবং হচ্ছে ম 82/A এইগুলো অ্যাভেলেবল আছে, বাট হচ্ছে ওয়েস্ট মেরুল ওয়াটার পাম্পের কাছে শুধুমাত্র হচ্ছে ম 82 অ্যাভেলেবল আছে। সো আপনি হচ্ছে আপনার পছন্দ মতো যেটা হচ্ছে হাউস নাম্বার আছে সেই হাউস নাম্বারটা অ্যাড করবেন। হাউস নাম্বার অ্যাড করার পরে আপনার যে ফ্ল্যাট নাম্বার আছে সেই ফ্ল্যাট নাম্বারটা দিয়ে দিবেন। ফ্ল্যাট নাম্বারের এইখানে আপনি ফ্ল্যাট নাম্বার দিতে পারেন বা ইনস্ট্রাকশন দিতে পারেন যে কীভাবে নেবেন। সো এটা নেওয়ার পরে আপনি হচ্ছে এখানে অ্যাড অ্যাড্রেস করে দিবেন। অ্যাড অ্যাড্রেস করার পরেই হচ্ছে আপনি মেনলি আপনার হচ্ছে অর্ডারের জন্য যেতে পারবেন। সো অর্ডারের এখানে গেলে আউটলেটে যাবেন, আপনি আউটলেটে যে ভিউ মেনুতে যাবেন। ভিউ মেনুতে যাওয়ার পরে আপনার এখানে ডিফল্টভাবে আপনার যেই ডেটটা আজকের যেই ডেট আছে সেই ডেটটা অ্যাভেলেবল আছে, এবং সেই ডেটের মধ্যে আপনার হচ্ছে যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে। যেমন এখানে হচ্ছে আপনার লাঞ্চ, যেহেতু আপনি অর্ডার দিতে পারবেন না, লাঞ্চের টাইম শেষ হয়ে গেছে, এই জন্য লাঞ্চ পাচ্ছেন না। আপনার এখানে ডিনারের জন্য অ্যাড করতে পারেন এবং হচ্ছে এখানে সেহরির জন্য অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি পার্টিকুলারলি শুধু সেহরি দেখতে চান তাহলে শুধু সেহরিতে ক্লিক করলে, সেহরি ট্যাবটাতে ক্লিক করলে সেহরিটা দেখাবে। আপনি অন্য কোনো ডেটের যদি অর্ডার করতে চান তাহলে আপনি যে কাজটা করবেন, এখান থেকে সেই ডেটটা সিলেক্ট করবেন, তাহলে সেই ডেটের যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে সেই প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। এইভাবে আপনি হচ্ছে অ্যাড টু কার্ট করবেন। অ্যাড টু কার্ট করার পরে আপনার যে কার্টটা আছে সেই কার্টে আপনার প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে। প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে চেক আউটে যাবেন। চেক আউট করার সময় আপনাকে এখান থেকে ডিফল্টভাবে আপনার ফার্স্ট যে ডেলিভারি অ্যাড্রেস আছে সেইটা সে নিয়ে নেবে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করে দিতে পারেন। এরপরে আপনি এখানে প্লেস অর্ডার করবেন। যেমন হচ্ছে আমি যদি এখানে দেখাই যে আমার এখন হচ্ছে ব্যালেন্স আছে 430 টাকা। 430 টাকার আমি যদি উপরে অর্ডার করতে যাই, লাইক আমি যদি এখান থেকে 430 টাকার উপরে অর্ডার করি তাহলে কিন্তু আপনার এখানে অর্ডারটা প্লেস হবে না। সো এই জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার হচ্ছে ব্যালেন্সটা আপডেট করে নিতে হবে। ব্যালেন্সটা আপনাদের যাদের হচ্ছে ডিফল্টভাবে ব্যালেন্স আমাদের কাছে রিমেনিং আছে সেই ব্যালেন্সগুলো আমরা অ্যাড করে দিব। আপাতত হচ্ছে এখন অ্যাড করা হয় নাই, বাট আপনার শীঘ্রই অ্যাড হয়ে যাবে। তো আপনি ওয়ালেটে যদি ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে এখন আমাদের এখানে শুধু বিকাশ মেথডটাই অ্যাভেলেবল আছে। সো বিকাশে যাবেন, বিকাশে যে প্রসিড পেমেন্ট যাবেন, অনলাইন পেমেন্টে যাবেন, তারপরে হচ্ছে আপনার এখানে যত টাকা রিসার্চ করতে চান, মনে করেন আমি হচ্ছে এখন জাস্ট 1 টাকা রিসার্চ করে এক্সাম্পলটা দিচ্ছি। সো প্রসিড টু গেটওয়েতে যাবেন। এরপরে গেটওয়েতে যাওয়ার পরে আপনি এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে এখান থেকে ব্যালেন্স অ্যাড করে ফেলতে পারেন, এবং এখান থেকে ব্যালেন্স অ্যাড করার সাথে সাথেই কিন্তু আপনার হচ্ছে যেই ইয়েটা আছে, আপনার ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু আপডেট হয়ে যাবে। যেমন আমার এইটা হচ্ছে পেমেন্ট ক্যান্সেল হয়েছে, ইউজার ক্যান্সেল করে দিছে, সেই জন্য এখানে আসি আমি। কিছুক্ষণের মধ্যে আপনার হচ্ছে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। অ্যান্ড আমি যদি আমার এখানে হচ্ছে রিসার্চ স্টোরিতে যাই তাহলে আমি দেখবো যে ক্যান্সেল বাই ইউজার এখানে দেখাচ্ছে এবং এটা ফেল্ড। সো আপনার যদি সাকসেসফুল ট্রানজ্যাকশন করেন আপনি, তাহলে সাকসেসফুল ট্রানজ্যাকশন হয়ে আপনার এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আর যদি ফেল্ড হয় তাহলে তো আপনি এখানে হিস্টোরিতে দেখতেই পাচ্ছেন যে আপনার ফেল্ড হয়েছে কিসের জন্য। সো এটাই আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।